তা ও আমাকে ফোনে খুব গাল দিচ্ছে, এত গাল দিচ্ছে। তা ঈদের দিন না হলে ঈদের আগের দিন আপনি কেন বেদাত বললেন? তা আমি তখন ওই ছেলেটাকে বললাম যে আপনার নাম কি? তা আমাকে ঠিক এইভাবে বলছে, শালা আমার নাম বলবো কেন তোকে? আগে বলছি ভালো। আমি ওকে ভালোভাবে বলছি যে ভাই আপনি কি করেন? তা বলছে আমি আলেম। আমাকে বলছে আমি আলেম। কিন্তু ও আলেম নয়, আমি কথাতে বুঝতে পেরেছি ও আলেম নয়, কথাতে বুঝতে পেরেছি। তখন আমি ওকে বললাম যে তুমি আলেম, তা আমাকে তুমি বেদাত তেদাতে সব বোঝাচ্ছ আর গাল দিচ্ছ, সব ঠিক আছে। আচ্ছা তুমি প্রথমে বলো তো আল্লাহর নবীর নাম কি? আল্লাহর নবীর নাম। তখন আমাকে বলছে আল্লাহর নবীর নাম আমি জানি না, আপনি আমাকে শেখাচ্ছেন। আমি বলছি তুমি বলো না ভাই। তা বলছে খাজা মঈনুদ্দিন চিশতি। বলছি আমি রেকর্ডিং করে রেখেছি, খাজা মঈনুদ্দিন চিশতি। আমি বলছি আলহামদুলিল্লাহ, তুমি তাহলে ভালোই তো নবীর নাম জানো। আচ্ছা ভাই তাহলে নবীর বাপের নামটা কি? তা বলছে কেন খাজা আব্দুল্লাহ। ওই খাজাটা কোথায় পেলে ভাই? নিয়ে আমাকে আবার গাল দিতে শুরু করলো। তার মানে আমি বুঝতে পারলাম আসলে দোষ এর নয়, দোষ এর নয়। বেদাতি হুজুররা শোনাবাদ দিয়ে ইমিটেশনকে নিয়ে এত বেশি আলোচনা করে, এটা যে শোনা এটাই মানুষ ভুলে গিয়েছে। মানে ওরা যখন বক্তব্য রাখে হুজুররা বা পীর সাহেবরা, শুধু ওই আল্লাহর ওলি এই করেছে, হুজুর এই করেছে, বড় পীর সাহেব এই করেছে, মেজো হুজুর এই করেছে, অমুক জায়গা আল্লাহর ওলি ছিল। তা তোর আল্লাহর ওলি ছিল, তা আমার ব্যাপার কি? আল্লাহর নবী কি করেছেন এটা বল। ও এটা কোনোদিন বলবে না। আর পাবলিক ওই খাজা মঈনুদ্দিন চিশতি, তারপরে ওই আপনার অমুক সাহেব, অমুক হুজুর, অমুক পীর সাহেব, এইসব শুনে 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 নবীর নামটাই ভুলে গেছে। এ বলছে খাজা মঈনুদ্দিন চিশতি। কি বলছে বুঝতে পারছেন? এগুলো কাদের অবস্থা? বেদাতীদের অবস্থা। বেদাতীদের সঙ্গে বন্ধু করা যাবে না, কারণ আপনি তো নিজে আল্লাহকে বলেছেন ওয়ালা যাল্লিন। আল্লাহ যারা গোমরাহির পথে আছে, আল্লাহ যারা ভুল পথে আছে, তাদের পথে আমাদেরকে চালিও না। কিন্তু আমরা বর্তমানে চলছি কি চলছি না? বেদাতি ভাইদের সঙ্গে বন্ধুত্ব আছে না নেই? আছে? একদম নয়। যারা বেদাতি মাদ্রাসা থেকে পড়াশুনো করে বা বেদাতি মাদ্রাসা পরিচালনা করে, এই রকম কোন মাদ্রাসায় 10 টাকা নয় 1 টাকা দিয়েও কোনোদিন সহযোগিতা করবেন না। কারণ বেদাতীদের সঙ্গে বন্ধু করতে মানা করা হয়েছে। মাথায় রাখবেন। আমি কোন বেদাতি বলতে কোন দল বা মতের নাম করে বলছি না। বেদাতি হচ্ছে তারা যারা হাদিস এবং কোরআনকে বাদ দিয়ে নিজের মতামতের উপরে ভিত্তি করে আমল করে, তাদের নাম কি? জলালা, গোমরাহিতে তারা থাকে। কি বললাম বুঝলেন? আর বেদাতি গোমরাহি কত ভয়ঙ্কর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে কাউসারের পানি পান করাবেন, মানুষ সব লাইনে দাঁড়িয়ে থাকবে, কাউসারের পানি পান করবে। আল্লাহ নবী বলছেন আমি ফেরেশতাদেরকে দেখতে পাবো এক শ্রেণীর লোককে তাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, আর বলছেন শোকান শোকান লিমান গায়্যারা বাদি। তাদেরকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে, বলা হবে যাও এখান থেকে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে বলবেন এই কাউসারের পানি থেকে আমার উম্মতদেরকে বঞ্চিত করা হচ্ছে কেন? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হবে এরা হচ্ছে তারা, এরা হচ্ছে তারা যারা আপনার অনুপস্থিতিতে আপনি মারা যাবার পর নতুন নতুন আমল আবিষ্কার করেছিল, আর নেকির আশা করে, দিন মনে করে, ইসলাম মনে করে তারা করেছিল। এরা কাউসারের পানি থেকে পর্যন্ত বঞ্চিত হবে। আল্লাহু আকবার। ওয়ালা যাল্লিন। সূরা ফাতিহা শেষ কি? ওয়ালা যাল্লিন মানে আল্লাহ যারা গোমরাহিতে আছে তাদের পথে আমরা চলবো না, আমাদেরকে চালিও না। তার মানে জলালা যাল্লিনে কারা? এই যে কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক নতুন আবিষ্কৃত কাজ জলালা, গোমরাহি। আর প্রত্যেক জলালা থাকার জায়গা কোথায়? জাহান্নাম। তা আপনি কোন জাহান্নামী মানুষের সঙ্গে বন্ধু করতে চান? চান? চান না তো? চান না। আর আমি তো বেদাতের ব্যাপারে বললে তো আমাকে চরম গালাগালি দেয় মোবাইলে, চরম গালাগালি।
মানে সত্যি কথাগুলো মানুষের সামনে তুলে ধরি আর মানুষ খুব জ্বলে যায়। খুব সমাজ ব্যবস্থাটা কি দেখুন, আমার মোবাইলে একটা রেকর্ডিং আছে, কেউ যদি শুনতে চান তাহলে আপনাকে আমি শোনাবো। মাইকে শোনালেও শোনানো যাবে, কিন্তু মাইকে শোনাবো না, পারছে না। একজন আমাকে ফোন করে গাল দিচ্ছে, খুব খুব গাল দিচ্ছে। আপনাদের মুর্শিদাবাদ এলাকাতেই কোথায় বাড়ি হবে মনে হয়, ভাষা শুনে বুঝলাম। গাল দিচ্ছে কেন না, আমি কোন বক্তব্যতে বলেছি যে মৃত মানুষকে কেন্দ্র করে কোরআন পড়া যাবে না, আমি এটা বলেছি, কোরআন পড়া যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। কোন মানুষ মারা যাবার আগে যদি শুধু এটা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তার থাকার জায়গা কোথায়? জান্নাত, তাই না? ওই জন্য আপনাদেরকেও বলে দিয়ে যাচ্ছি, কোন মানুষ যখন মারা যাচ্ছে এইরকম সময় তার পাশে বসে আপনি বলবেন একটু জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার বলাতে ও যদি একটু বলে তাহলে ওর থাকার জায়গা কোথায়? কোথায়? জান্নাত। তবে আপনি ওকে বলতে পারবেন না, চাচা তুমি একটু লা ইলাহা বলো, চাচা একটু লা ইলাহা বলো, ওকে বলতে পারবেন না। আমি বলেছি এই সময় শুধু কলেমাটাই বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আর কিছু নয়। আর আমরা পাড়া গ্রামের লোক বুঝি না, তার পাশে চারিদিকে কোরআন নিয়ে বসে, কেউ ইয়াসিন সূরা, কেউ অমুক সূরা তমুক সূরা বসে বসে পড়ছে। তা আমি কোন এক বক্তব্যতে বলেছি এটা পড়া বেদাত, চলবে না। আমি বলেছি শবে বরাতের দিন বাড়িতে বাড়িতে কোরআন খতম, এটা বেদাত, চলবে না। শবে বরাতের দিন রাতের বেলা 100 রাকাত সালাত আদায় করতে হবে, এটা বেদাত।